আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে পাকিস্তানি সেমাই দিয়ে একটি রেসিপি করে দেখাবো। সেমাইটা খুবই ঝুরঝুরা হবে, মানে ক্রিস্পি যেটাকে বলা হয়। তো প্রথমে আমি একটি কড়াইতে অল্প কিছু পরিমাণে সেমাই ভেঙে নেব। আমি পুরো সেমাইটাকে একদম হাত দিয়ে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পাকিস্তানি সেমাই আছে। তো আস্তে আস্তে আমি এটাকে জাল করে ভেজে এই যে এরকম একটা ব্রাউন কালার করে নিয়ে এসেছি। তো প্রথমে আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিব। আপনারা এটার সাথে বাটার অথবা ঘি যেটা খুশি অ্যাড করতে পারেন। এরপরে আমি সে কড়াইতে কিছু দারচিনি, এলাচ এগুলো দিয়ে এরপরে যে সেমাইগুলো ছিল সেগুলো ঢেলে দিয়েছি। তো এরপরে সেমাইগুলোকে আমি খুব ভালো করে ভাজবো। এরপরে আমি 1/2 কাপ পরিমাণ এখানে চিনি অ্যাড করেছি। তো এই চিনিটা আসলে গলে যাবে না, চিনিটা কিন্তু আস্ত আস্ত থাকবে। এটা দেখে মনে হচ্ছে যে চুলার তাপে এটা একদম গলে গিয়ে পানি ছেড়ে দিবে, না, এরকম হবে না। চিনিটা সেমাইয়ের গায়ে লেগে থাকবে এবং কোনো পানি পানি ভাব থাকবে না এই সেমাইয়ের গায়ে। তো সেমাইটা রান্না করতে করতে আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমার বড় ফুপির রেসিপি, আমি তার থেকে শিখেছি। এরপর আমি নারিকেল কোড়ানো 1/2 কাপ দিয়ে দিলাম। এরপর আরও 1/2 কাপ দিলাম। তো মনে হচ্ছে নারিকেলটা কম হয়েছে, মানে টোটাল এখানে 1 কাপ নারিকেল দিয়েছি। তো আমি সম্পূর্ণটা নেড়ে চেড়ে দেখবো যে নারিকেলটা আরেকটু প্রয়োজন হয় কি না। যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আমি 1/2 কাপ অথবা এর হাফ দিয়ে দিব। এরপরে আমি বুঝতে পেরেছি যে এখানে আরও কিছুটা নারিকেলের প্রয়োজন, কারণ এটাতে যত বেশি নারিকেল দেওয়া হবে তত বেশি খেতে কচকচ যে ভাবটা আসবে সে ভাবটা চলে আসবে। আর এটা ভাজতে ভাজতে এটাকে ক্রিস্পি করতে হবে। এটা মিডিয়াম জালে, মিডিয়াম টু লো যে ফ্লেমটা আছে সে ফ্লেমে এটাকে জাল দিয়ে এটাকে একদম ক্রিস্পি করে ফেলতে হবে। এটা আসলে চুলোর উপরে থাকা অবস্থায় পুরোপুরি ক্রিস্পি ভাবটা আসে না, কিন্তু এটাকে হচ্ছে চুলার উপর থেকে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা যখন দেখা যাবে যে অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। এরপরে নামিয়ে আমি সরাসরি ফ্যানের নিচে নিয়ে যাব এটাকে। তো আমি যে ঘরে চলে এসেছি, ফ্যানের নিচে নিয়ে এসেছি। এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে।